Start. Bismillahirrahmanirrahim. In the name of Allah, the most gracious and the most merciful. In this video, I am going to be talking about be verbs. And here goes the list of be verbs. Am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, and will have been. will have been. Yes. Will have been and shall have been. Okay, let's go. Let's start with the example of I am a student. Let's start with it. Okay, for your kind information, I need to mention one thing that এটা প্রেজেন্ট টেন্সের জন্য, এটা পাস্ট টেন্সের জন্য, এটা ফিউচার টেন্সের জন্য, এটা কি সেটা আবারও প্রেজেন্ট টেন্সের জন্য, পাস্ট টেন্সের জন্য, ফিউচার পারফেক্টের জন্য, ফিউচার পারফেক্টের জন্য এবং এর সাথে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য যদি এটা পরে বার আইএনজি যুক্ত আসে or if it followed by a verb ing form। এবং একই সাথে এই লাইন থেকে যে একটা ওয়ার্ড কিংবা যে একটা বিভার্ব থাকবে ওইটাকে এই লাইনের যে কোনো একটা দিয়ে রিপ্লেস করা যাবে। যে কোনো একটা মিন্স করসপন্ডেন্ট ফর্ম গেট সাম ক্লোজার আর এর জন্য ওয়্যার, ইজ এর জন্য ওয়াজ, এম এর জন্য ওয়াজ, আর ওয়াজ এর জন্য শ্যাল বি, ওয়্যার এর জন্য শ্যাল বি অথবা উইল বি, যে কোনো একটা বসতে পারে। কারণ মডেল অক্সিলিয়ারি তো সিঙ্গুলারিটি, প্লুরালিটি কিংবা সাবজেক্ট এটা এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এটা ম্যাটার করে না। আই অ্যাম এ স্টুডেন্ট, তো এটা প্রেজেন্ট টেন্স, আমি একজন শিক্ষার্থী। এন্ড এটা যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই, আমি একজন শিক্ষার্থী ছিলাম। I was a student. I was a student। আবার যদি বলি যে আমি একজন শিক্ষার্থী হব, I will be or shall be or will be a student. Student, yes, student or student, present tense, past tense and future tense। এবং আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট দিক যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি এগুলোর পরে যদি ভার্ব আইএনজি হয় তখন কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, সেন্টেন্সটা হয় কন্টিনিউয়াস প্রগ্রেসিভ। ইয়েস, গুড থাক। তো যখন এম, ইজ, আর এর পরে আইএনজি হয় তখন হয়ে যায় এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটার পর আইএনজি হলে পাস্ট কন্টিনিউয়াস, এটার পর আইএনজি হলে ফিউচার কন্টিনিউয়াস। আর যদি এগুলো পর আইএনজি না হয়ে থাকে, যেমন এখানে তো এরপর কোনো আইএনজি হয়নি, এটাই মেইন ভার্বের কাজটা করছে, সেজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে এটার নাম এটা হলো প্রেজেন্ট টেন্স ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এন্ড দেন উই হ্যাভ আই। এখন আমি এই এম কে একবার ওয়াজ দিয়ে রিপ্লেস করেছি, এরপরে উইল বি দিয়ে করেছি। ওকে, শ্যাল বি দিয়ে করা যায়, নো ওয়ারিজ। আবার সেই একইকে আমি আবার হ্যাভ বিন দিয়ে করছি, আই হ্যাভ বিন এ স্টুডেন্ট, হ্যাভ বিন। আবার যদি বলি had been, এরপরে কি হবে? shall have been, will have been। যেহেতু উইল বসাচ্ছি, উইলই বসাচ্ছি, উইল have been a student। So what's the difference between I am a student and I have been a student? I was a student and I had been a student। I will be a student and I will have been a student। The difference is এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট, অন্যদিকে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এবং একই সাথে যেটা বলছিলাম এগুলোর পরে যে আইএনজি হয় তখন সেটা কন্টিনিউয়াস। যদি হতো আই এম রাইটিং, আমি লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো, ফিউচার প্লাস আইএনজি ফলো করছে, সেজন্য কন্টিনিউয়াস। একই সাথে এখানেও ঠিক তাই, হ্যাভ বিন এর পরে ভার্ব আইএনজি হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি না হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট।
আর যদি এটার পরে আইএনজি হয় পাস্ট পারফেক্ট, আর না হলে পাস্ট Past পারফেক্ট, perfect. অনলি শুধু পাস্ট পারফেক্ট। এটার পর যদি আইএনজি যুক্ত হয় তখন হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, আর না হলে অনলি ফিউচার 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 পারফেক্ট। পারফেক্ট। তো এটা তাহলে একই সাথে ইনডেফিনিট পারফেক্ট এবং Indefinite. কন্টিনিউয়াস একই সাথে 12টা টেন্সের কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা টেন্স, 3টা ইনডেফিনিট, 3টা পারফেক্ট, আর এগুলোর পরে আইএনজি যুক্ত হয়ে মোট 6টা, ছয়টা। মোট 12টা টেন্স কভার করা যায়। Okay, that's all for today and hope to see you in the next video.